পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার সহস্রকোটি প্রণাম জানাই। তৎসহ প্রণাম জানাই পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও। আপনাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। সবাইকে আরও একবার জানাই ইষ্ট আলোচনায় চ্যানেলে স্বাগত। শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদগণদের মধ্যে অনেকেই শ্রী শ্রী ঠাকুরের পরশ, তার লীলা এগুলো দেখার সুযোগ ঘটেছিল, পরশ পেয়েছেন, আর সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে পরবর্তী প্রজন্ম আজও এগিয়ে চলেছে। কোথাও না কোথাও তার কথা আমরা শুনে তার মতো করে চলার চেষ্টা করি, তার আদর্শগুলোকে ধরে রেখে তিনি কি বলেছেন সেই ইষ্ট চলনে আমরা চলার পুরোপুরি চেষ্টা করি। তাই কিছু লেখার মধ্যে তার স্মৃতি আজও জড়িয়ে, আর আজকের আলোচনার বিষয় থাকছে তার স্মৃতি আজও চলার পাথেয়। লেখায় শ্রী রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায়। আমি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে কখনো কিছু লিখিনি। লেখার ইচ্ছে যে হতো না তা নয়, আসলে সাহস হতো না। কারণ আমি তার সম্পর্কে লিখে যদি তাকে ছোট করে ফেলি, এই ভয় আমাকে লিখতে দিত না। এবার তার ১২৫তম জন্মবর্ষ, মনের মধ্যে ধরে রাখা স্মৃতিগুলি তারই ঐশী করুণায় হঠাৎই লেখনীর মাধ্যমে প্রকাশ করার বাসনা হলো। জানি না কতটুকু লিখতে পারবো। আমার জন্ম বাংলা সালের ১৩৪৪, ২৯শে শ্রাবণ, শনিবার, ফরিদপুর জেলায়, বর্তমানে বাংলাদেশে। জন্মের পর থেকেই আমি রুগ্ন ছিলাম। সে কারণে প্রাথমিক শিক্ষা শুরু হয় একটু দেরিতেই। আমার দীক্ষার তারিখ সন ঠিক মনে নেই। ঋত্বিক নীরদলাল গঙ্গোপাধ্যায়। দীক্ষার পর থেকেই তার সঙ্গ করতাম। তিনি শুধু আমার ঋত্বিক ছিলেন না, পিস্তুত দাদাও হতেন। তার সঙ্গে বহুবার শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছি। একটা ব্যাপার লক্ষ্য করতাম, নীরদদাকে মনে হতো ঠাকুরের ঘরের লোকের মতো। ঠাকুরকে আপন করে নিয়েছেন। লোভ হতো অমনি করতে, কিন্তু কি করে আপন করতে হয় জানতাম না। ইংরাজির ১৯৫৬ সনে আমি স্কুল ফাইনাল ৩য় বিভাগে পাশ করি। মনে খুব ইচ্ছা হলো শ্রী শ্রী ঠাকুরকে বলবো, কি নিয়ে পড়ব। ভয় হচ্ছিল, অমন ব্যক্তিত্বের সামনে গিয়ে বলতে পারবো তো। ঠাকুরের অহৈতুকী দয়ায় নীরদদা আমাকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। ঠাকুর তখন জামতলার ঘরে থাকতেন। ওই ঘরের চারিদিকে তখন বাঁশের বেষ্টনী। শ্রী শ্রী ঠাকুর বাহিরে ডান দিকে একটি চৌকিতে বসে তামাক খাচ্ছিলেন। আমাকে দেখিয়ে নীরদদা বললেন, আজ্ঞে আমার মামাতো ভাই, এবার স্কুল ফাইনালে 3rd ডিভিশনে পাশ করেছে, জানতে চায় কি নিয়ে পড়বে। আমার মনের খুব আকাঙ্ক্ষা হচ্ছিল ঠাকুর সরাসরি আমার সঙ্গে কথা বলুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সায়েন্স নিয়ে পড়ো গা মনি। নিমেষেই আমি বলে ফেললাম, আজ্ঞে সায়েন্সে মাত্র 25 নম্বর পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর, তাই কি? সায়েন্স পড়ে সায়েন্স ভালো করে জানো গো। আমি প্রণাম করে নীরদদার সঙ্গে বেরিয়ে চলে আসব, তখনও একটু দাঁড়ালাম। শ্রী শ্রী ঠাকুরকে দেখছি আর মনে হচ্ছে শুধু দেখি, আশ যেন মেটে না। এর মধ্যে শ্রী শ্রী ঠাকুর উঠে পড়লেন। সামনের বেষ্টনীর বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর হাত ইশারা করে সবাইকে সরে যেতে বললেন, কারণ তিনি বাথরুমে যাবেন। ঠাকুরের সেই হাতের ইশারা আজও চোখের সামনে ভাসে। অমন সুন্দর ভঙ্গিতে যে হাতের ইশারা করা যায় তা একমাত্র ঠাকুরই পারেন। শ্রী শ্রী ঠাকুর বাথরুম করে আসার পর শ্রদ্ধেয় কেষ্টদা
গাঢ় গামছা নিয়ে ঠাকুরের হাতে জল দিলেন। আমি চলে এলাম। পরদিন বাড়ি ফেরার পালা। সবই যেন নতুন দেখছি, এমনকি গাছের পাতা পর্যন্ত চকচকে দেখছি। চলে যেতে হবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে যেতে মন চাইছে না। শ্রী শ্রী ঠাকুরকে শুধু দর্শনে যে অনাবিল আনন্দ হয়েছিল তা ভাষায় বর্ণনা করা আজও আমার পক্ষে সম্ভব নয়। খুব খিদে পেত, কিন্তু দোকানে গিয়ে খেয়ে আসবো তার উপায় কোথায়? ভাবতাম ওই সময় যদি কেউ এমন আসে যার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর কিছু কথা বলেন, আমি তো শুনতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর কি কথা কেমনভাবে বলেন, এটা শোনা ও দেখা একটা চিত্তাকর্ষক ব্যাপার। যাই হোক, রানাঘাটে ফিরে এলাম। তখন ডিগ্রি কোর্স খোলে নাই। ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে রানাঘাট কলেজে ভর্তি হলাম এবং দ্বিতীয় বিভাগে পাশ করলাম। 1960 সালে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে আমার পাশের কথা বললাম। শ্রী শ্রী ঠাকুর শুনে খুব খুশি হলেন। পুনরায় বিএসসি পড়ার আশীর্বাদ করলেন। বললেন, খুব মনোযোগ দিয়ে পড়গা। কিন্তু আমাদের সংসারে আর্থিক পরিস্থিতি এমন হলো যে আমি কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারছিলাম না। তাই পড়াশোনা হঠাৎই বন্ধ হয়ে গেল। পুনরায় শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলাম। বললাম, আজ্ঞে খুব কষ্ট করে পড়াশোনা করছিলাম। শ্রী শ্রী ঠাকুর, কষ্ট করেই তো পড়াশোনা করতে হয়। কষ্টের মধ্যে পড়াশোনার একটা আলাদা দাম আছে। আমি বললাম, আজ্ঞে পড়া যে বন্ধ হয়ে গেল। শুনে শ্রী শ্রী ঠাকুর লাফিয়ে উঠে বললেন, পাগল নাকি রে? আমার মনে হলো পড়া বন্ধ করে মহা অন্যায় করে ফেলেছি। অসুবিধা থাকা সত্ত্বেও পড়াশোনা করবার যে অনুপ্রেরণা শ্রী শ্রী ঠাকুরের কাছে পেলাম, তাই মহা সম্বল করে পুনরায় পড়াশোনা শুরু করলাম, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে। ঠাকুর বাড়ি থেকে আসার আগে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলাম, আমার অঙ্কে অনার্স নেওয়া ছিল, অনার্স নিয়েই কি পড়ব? শ্রী শ্রী ঠাকুর বললেন, উতরিয়ে আসলেই আমার হয়। বুঝলাম অনার্সের দরকার নেই। পাস কোর্স নিয়েই পড়াশোনা আরম্ভ করলাম। বিএসসি পাশ করে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে হাজির হলাম। 1968 সালে শ্রী শ্রী ঠাকুর নিরালা নিবেশে চৌকিতে বসে তামাক খাচ্ছিলেন। প্রফুল্ল দাসদা আনন্দবাজার পত্রিকা পড়ে ঠাকুরকে শোনাচ্ছিলেন। পাশে দেবী মুখার্জিদা বসেছিলেন। আমি দেবীদার পাশে গিয়ে বসলাম। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার পরীক্ষা হয়ে গেছে? কাকে বলছেন আমি ঠিক বুঝে উঠবার আগেই দেবীদা আমার হাঁটুর ওপর হাত দিয়ে ইশারা করতেই বললাম, আজ্ঞে হ্যাঁ, আমার পরীক্ষা হয়ে গেছে এবং পাশ করেছি। শ্রী শ্রী ঠাকুর, তাহলে আমার ইউনিভার্সিটির কাজ নিয়ে উঠে পড়ে লেগে পড়োগা। তোমার ছাড়া আমার কাম করবি নে কারা? মানে তোমরা ছাড়া আমার কাজ আর কে করবে? দেবীদাস শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ও কয় আপনার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে এক বিরাট শান্তির প্রতিষ্ঠা হবে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে বললেন, হবে না তো, যদি যেমন যেমন ভাবছো তেমন তেমন করতে পারো। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম আমার ভাবনা ঠিক আছে, করা ঠিক নেই। এখন দেখছি সৎসঙ্গই বিরাট ইউনিভার্সিটি, যার অধ্যক্ষ স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন, এখন পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব। এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয় পণ্ডিত অধ্যক্ষ শিলভদ্রের কাছে এসে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং প্রমুখ বিশিষ্ট জ্ঞানীগুণী পণ্ডিতে পরিণত হয়েছিলেন। আর এখন দেখছি সারা বিশ্বে এক মহা শান্তির জাগরণ হতে চলেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনুপ্রেরণায়। এইভাবেই
আমাদের যদি আর্থিক সমস্যার মুখে পড়তে হয়, কিন্তু মনে যদি ইচ্ছা থাকে আর ইষ্টানুরাগ থাকে, তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর একজন মৃত মানুষকেও জাগিয়ে ফেলে, একজন অপারগ ব্যক্তিকেও ঠিক হাঁটিয়ে নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দেয়। তাই ইচ্ছা থাকা যেমন দরকার, তার সাথে দরকার ইষ্টিচলন। ইষ্টচলন থাকলে আর ইষ্টের সঙ্গে যদি যোগাযোগ আমরা ঠিকমতো রেখে চলি, তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার পরশ পাওয়ায় থেকে কেউ আমাদের আটকাতে পারে না। আজ প্রতি মুহূর্তে সেগুলো অনুভব করি। হয়তো কোনো কাজে বাধা পড়ে গেল, না বুঝেই বলে ফেললাম, ইস, কাজটা আমার হলো না, কিন্তু পরবর্তীতেই বুঝি ওই কাজে ভয়ানক কিছু একটা লুকিয়েছিল। কাজটা হয়নি, ঠাকুর ভালোই করেছেন আমাকে বাঁচিয়ে দিয়ে। ঠিক এইভাবেই ঠাকুর কিন্তু বিভিন্নভাবে ভক্তদের রক্ষা করে চলেছিলেন। কখনো ট্রেনের অ্যাক্সিডেন্টের থেকে ভক্তদের কানে কানে গিয়ে বলে দেওয়া যে মণি ওই ট্রেন থেকে নেমে যা। নাম বলছি, তারা নেমে গেলেন। পরক্ষণেই শোনা যায় ট্রেনটি কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার কখনো বা এই বীভৎস জঙ্গি হানার থেকেও ঠাকুর ভক্তদের রক্ষা করেন। যেই ভক্তদের যাওয়ার কথা থাকে সেই ওয়েস্টার্ন ভ্যালিতে, পেহেলগাঁওতে, হঠাৎই তাদের সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। শরীর মনে হয় অসুস্থ, তাই সেদিন আর যাওয়া হয় না, আর সেদিন গেলেই তার মৃত্যুফাত সেখানে লুকিয়েছিল। ঠিক ঠাকুর জানান দিয়ে দেয় যারা তার সঙ্গে ঠিকভাবে যোগসূত্রে আবদ্ধ থাকে। আবার কখনো বা সেই উড়িষ্যার বালাসোরের দুর্ঘটনায় ট্রেনে ঠাকুর ঠিক মোড় ঘুরিয়ে দেন। সেখানে যাওয়ার আগে থেকেই ঠাকুর কি যেন একটা বাধা দিয়ে দেন। তাই এইভাবেই ভক্তদের প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ঠাকুর রক্ষা করে চলেন। শুধু আমরা যারা ঠিক করে ঠাকুরকে ধরে তদ্গত মন হয়ে চলি, ঠিকমতো দীক্ষা নিয়ে তার কাজ করি, যজন যাজন ইষ্টবৃত্তি, তাদের ঠাকুর যে কোনো উপায়ে ঠিক রক্ষা করেন। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাইকে আরও একবার প্রণাম ও জয়গুরু।